রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে এরই মধ্যে ১৯ জন আসামির মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানিয়েছে বাকিদের ধরতে জোর তৎপরতা চলছে। এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো। এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেজন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো। সারা দেশে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে আইজিপি। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান তিনি। এইখানে আমরা তাদের সর্বক্ষেত্রে সহযোগিতা করব সো দ্যাট উই ক্যান ডু ইট, যাতে দে ক্যান টেক ওভার অ্যাকচুয়ালি একটা গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার আসে। কারণ এটা ওনাদের ইয়ে ছাড়া হবে না। তাই ওনাদের কাছে তো অবশ্যই আমাদের অল সর্ট অফ হেল্প ওনাদের সাপোর্ট লাগবে। এরই মধ্যে এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতে অঙ্গীকারের কথা জানিয়েছে আইন উপদেষ্টা। সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের কথা জানিয়েছেন। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে একথা জানান ডক্টর আসিফ নজরুল। মিটফোর্ড হত্যাকাণ্ড দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সকল অপরাধীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিতে কাজ করছে সরকার। খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। গতকালকে র্যাব 2 জন ধরছে, ইশারা 2 জন ধরছে, ডিএমপি 2 জন ধরছে, আজকে রাত্রে 1 জন ধরছে। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, নির্বাচনের আগে যে কোনোভাবেই পরিস্থিতি উত্তরণ ঘটানো হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। গণ অভ্যুত্থানের পরে দেশের পরিস্থিতি খুব বিশৃঙ্খল ছিল। সেই অবস্থা থেকে ধীরে ধীরে পরিস্থিতিটাকে উত্তরণ করে একটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু এর মধ্যেও কিছু ঘটনা ঘটছে। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটছে সরকার কিন্তু খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এ ব্যাপারে পুলিশকে নির্দেশ দেওয়া আছে বলেও জানান তিনি। ওমর ফারুক, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।